ফুল ফোটার প্রকৃতি তৈরিতে বন বনান্তে কারণে কারণে বাড়ি যাতে রঙের গোলাঘরে ভরে উঠছে চারদিকে। আজ শনিবার 5 ফাল্গুন, ঋতুরাজ বসন্তের পঞ্চমী। আমাদের জীবনে বসন্তের আগমন বার্তা নিয়ে আসে আমার ভাইয়ের রক্তের আগামী 21 ফেব্রুয়ারি, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবজনক। নেটিজেন আইডেন্টিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিএপি কনফারেন্স আমরা সব উপস্থিত হতে পেরে প্রথমে মহান আল্লাহর দরবারে লাখ শুকরিয়া জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন নোমান বিন মিজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. আশিকুজ্জামান খান, প্রেসিডেন্ট এনসিসিটি নেটিজেন আইডি লিমিটেড প্রথম যেদিন আপনি আমাদের অফিসে এসেছিলেন বিশ্বাস করবেন, হয়তো বা জানি না, আমি জানতাম না এখানে বসে আছেন তার কথা বলতেছি, আসলে আমি কোথায় যাচ্ছি। কথা দিচ্ছি প্রত্যেকটা ব্যক্তির যা পাওনা কড়াই গন্ডায় ইনশাআল্লাহ পূরণ করে দেব। কথা দিচ্ছি প্রত্যেকটা লোক টাকা দিয়ে শিক্ষা শোধ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে একদিন আপনাকে 100% ভালোবাসতে হবে। আমরা আইডি বিজনেস করি, কি বিজনেস করি? আপনারা আমার দমন থেকে আপনাদের তথ্য নেব, 100% তথ্য চাই, ভালো তো? এই পর্যায়ে ট্রেনিং অন নেটিভ প্রোডাকশন অ্যান্ড সার্ভিসেস নিয়ে আসছেন জনাব আব্দুর রহমান মামুন, ডিএমডিএনসিটি নেটিজেন আইডি লিমিটেড। সর্বোপরি আমরা অনেক বড় একটা ক্রান্তি লগ্ন থেকে আমরা লাস্ট ডিসেম্বর মাসে আমরা সেটা উত্তরণ করতে পেরেছি, যেটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ফাইনালের যে রেজাল্টটা ছিল। আমরা জানি আপনারা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পার্টনার, কারণ সবার সাথে আমি অ্যাক্টিভ ছিলাম ওভার দ্য ফোনে। আমি জানি আপনারা প্রত্যেকের অবস্থান থেকে প্রচুর কষ্ট করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন। আপনাদের পরিশ্রমের অবশ্যই তারিফ করতে হয়। এবং আজকে এই পর্যন্ত এই গ্র্যান্ড ফাইনালের যে সমস্যাটা আমরা উত্তরণ করতে পেরেছি, তার সর্বোচ্চ দাবিদার হচ্ছে আপনারাই। নেটিজেন একা এই প্রসেস থেকে শুরু করে ভিউ করা পর্যন্ত আমরা প্রায় 7.5 লাখ রেজাল্ট আমরা প্রসেস করেছি। এটা আসলে অনেক বড়, নিঃসন্দেহে আপনাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা টোটাল অ্যাপ্লিকেশনটাকে আমাদের আর্কিটেকচারাল একটা বড় ধরনের পরিবর্তন আনতেছি, যেটা হচ্ছে আমরা টোটাল অ্যাপ্লিকেশনটাকে সার্ভিস বেস করে ফেলতেছি, যাতে আমরা খুব দ্রুত মোবাইল অ্যাপ্লিকেশন বানায় দিতে পারি। এবং আমরা কিন্তু সেই টেকনোলজি আমাদের নতুন এডুমেন্ট ফাইলে আমরা সেটা ইন্টিগ্রেট করছি, এবং সেটা আমাদের জন্য একটা বড় যুগান্তকারী পদক্ষেপ হবে। এবং এইটা আমাদের অ্যাপ্লিকেশনটাকে আগের চেয়ে আরো একটু ফাস্ট করবে। আমার এই জায়গায় ডাটাবেজের অনেকগুলো ডাটাবেজের ক্লাস্টারিং করা থাকবে, আমার সবগুলো ডাটাবেজের সেম ডাটা ইনসার্ট হবে। এবার ক্লায়েন্ট যখন অনেক বেশি ডাটা আমার সার্ভিস থেকে রিকোয়েস্ট করতেছে, সে এবার যেটা করবে, যেই ডাটাবেস ফ্রি আছে তার থেকে সে রিকোয়েস্ট আমাদের ক্লায়েন্টকে মানে ভিউ করাবে, সেটা হচ্ছে ডাটা ক্লাস্টারিং। এবং এই যে টেকনোলজির কথাগুলো বললাম, এই টেকনোলজি অনেক হাই লেভেলে ইউজ করা হয়, লাইক এজ ব্যাংকিং অ্যাপ্লিকেশন, বড় স্কেলেবল অ্যাপ্লিকেশনগুলোতে ইউজ করা হয়। সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি ইউজ করতেছি। একটা ইউজার একটা নতুন এক্সপিরিয়েন্স হয় তার কাছে, যে একটা নতুন অ্যাপ্লিকেশন সে ইউজ করতেছে, কেউ যাতে ইউজ করে বলে না একটা অ্যাপ্লিকেশন ইউজ করলাম, এটা আমি এখন পর্যন্ত যত অ্যাপ্লিকেশন তার চেয়ে এটা বেস্ট। 2018 সাল হচ্ছে বিজনেস ইয়ার। এই বছরে আমরা
সত্যিকারের বিজনেস করতে যা বোঝায় সেটা করার জন্য যা যা করতে হবে সবকিছু আমরা করব। প্রত্যেক বিপি যেন ন্যূনতম $250,000 ইনকাম সাবমিট হয়, এটাই হচ্ছে টার্গেট। আজকে 17 ফেব্রুয়ারি এখানে বিপি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। বছরে 4 বার, 3 বার, দ্যাট মিন্স 4 মাস পর পর এই গেট টুগেদারটা অনুষ্ঠিত হবে। সফল আপনাদের প্রত্যেককে যেটা করতে চাই আমরা, কেউ কেউ কিন্তু অলরেডি এন্টারপ্রেনার, কেউ কেউ আগে থেকেই বিজনেসম্যান, প্রত্যেককে টেক সেলস পারসন বানাতে চাই। একটা বেস্ট ভার্সনে আগামী বছর থেকে সবাই এনজয় করতে পারবে। বেটার ভার্সনটি ইউজ করতে করতে এখান থেকে বেশ কিছু ত্রুটি বের হয়ে আসবে, সেটা একটা বেস্ট ভার্সনে আগামী বছর থেকে সবাই এনজয় করতে পারবে। প্রোগ্রামটা যখনই আসে এত অ্যাটিটিউড দেখে, এজন্য আমার কাছে বারে বারে আমি খুবই নিজেকে একটু ছিলাম যে আমাদের সাথে দেখা হবে। আসলে আমাদের সাথে দেখা হলে খুবই ভালো লাগে। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে আমরা সফলতা করছি, যে আমরা ট্র্যাকে আছি, সেটা আমার অবাক লাগে। এই জাস্ট আমার কিছুদিন আগে আমরা জাস্ট আমার সামনে উপস্থিত থাকতোই উত্তরা একটা একটা ইয়েতে হোটেলে বা একটা হল গ্রুপে রুমে ছিল মাত্র আমার সামনে উপস্থিত ছিল হয়তো 15-20 জন, হয়তো সর্বোচ্চ 40 জন। আর এখন দেখি 500 জন প্লাস, যেটা আসলেই অবাক কাণ্ড যে আমরা আসলেই সঠিক ট্র্যাকে আসি বলেই কিন্তু আমরা এই এত হলরুম এত লোকের উপস্থিত সম্ভব হয়েছে। নেটিজেন 2013 সাল থেকে শুরু হয়ে আজকে 2018 সাল পর্যন্ত আমরা আমাদের অনেকগুলো সাকসেস স্টোরি আছে। সেই ছোট কোম্পানি আজকে হাঁটিহাঁটি পাপা করতে আজকে বিশাল এক কমিউনিটি পরিবারে আকার ধারণ করেছে। আমরা প্রথমে শুরু করেছিলাম এডুকেশনাল ম্যানেজমেন্ট সিস্টেম সলিউশন দিয়ে, তার পাশাপাশি আমরা এর মাঝে আমরা হাত ধরেছি বিজয়ের, যেটা আমাদের জন্য একটা বড় ধরনের মাইল ফলক। এবং তার পরবর্তীতে আমরা এখন একটা পূর্ণাঙ্গ ডিজিটাল সিস্টেম, যেটা হচ্ছে একটা এডুকেশনাল ম্যানেজমেন্ট সলিউশনকে পূর্ণাঙ্গ করার জন্য যে ইন্টিগ্রেটেড দরকারগুলো হয় সকল কিছু আমরা এক ইন্টিগ্রেশন করছি। তার ফলশ্রুতিতে আজকে আমরা বিকাশের সাথে আমরা আজকে একটা এগ্রিমেন্টে যাব। সর্বোপরি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মন্ত্রী জনাব মুস্তফা জব্বার স্যার, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদেরকে খুব নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন, আমাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছেন। আজকে যে জায়গায় নেটিজেন আসছে এবং তার আসলে নিবিড় তত্ত্বাবধানের কারণে আজকে নেটিজেন একটা কমিউনিটি ফ্যামিলি, বিজয় নেটিজেন পরিবার একটা কমিউনিটি পরিবারে আত্মপ্রকাশ করেছে। এবং আমরা এখন পর্যন্ত যে সকল ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে যাচ্ছি, শুধুমাত্র আমরা ক্লায়েন্টকে আমরা শুধুমাত্র প্রোডাক্টটি বিক্রি করছি না, তার পাশাপাশি আমরা একটা কমিউনিটি ডেভেলপ করেছি। আল্লাহর মেহরবানিতে এই ধরনের প্রোগ্রামে আসলে আমরা নিজেরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এটা বাস্তবায়ন হচ্ছে। আমি খুবই খুশি হয়েছি। আমি বিজয় এবং নেটিজেনের এই ইনিশিয়েটিভকে আমি মনে করি দ্যাট আমাদের স্বপ্নগুলি আসলে বাস্তবায়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু সেই ভালো ইন্টেনশন আছে এবং আজকে ডিজি সাহেব আছেন, জয়েন্ট সেক্রেটারি সাহেব আছেন, মন্ত্রী মহোদয় কিছুদিন পরে আমাদের মাঝে আসবেন, ওদের সবার কিন্তু একটা সেই স্পিরিটটা আছে। তো আমার মনে হয় আমরা একদম এরকম কম্বাইন্ড এফোর্টে ইনশাল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো। এবং আমি আবার দোয়া করতেছি যেন এই বিজয় ম্যাগাজিনের মতো এখানে সাকসেস অবশ্যই জানতে পাই এবং এই ধরনের আরও প্রতিষ্ঠান যেন একসাথে হয়ে, যাদের কত নিজেদের একা পক্ষে স্কিল সেট নেই, এই যৌথভাবে যেন আরও কিছু পার্টনারশিপ সামনে হোক এবং আমাদের দেশে যেন সেই ডিজিটাল বাংলাদেশের ড্রিমটা বা স্বপ্নটা যেন আরও বাস্তবায়ন হয়। জিও এনজিও ছাড়া কিংবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া সরকার টোটাল উন্নয়ন সম্ভব, যেটি প্রাথমিক শিক্ষা পরিবার করছে। আমি বলেছিলাম যে 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
আমাদের 2,10,00,000 করে ছাত্র এবং 4.5 লক্ষ শিক্ষক মণ্ডলী রয়েছে। আমরা ইতিমধ্যে 50,000 ল্যাপটপ বিতরণ করেছি এবং এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করেছি। উদ্দেশ্য এই কর্মকাণ্ড এটিকে কিন্তু বাস্তবায়ন করার জন্য যারা নেটিজেনে কাজ করছেন, বিজয়ের সাথে নেটিজেনের যে সম্পর্ক রয়েছে সেই তাদের কন্টেন্ট ব্যবহার করা এবং আমাদের যে সিও সাহেব, নেটিজেনের সিও সাহেব এবং এমডি সাহেবের কাছ থেকে যে আমরা প্রেজেন্টেশন দেখলাম তার থেকে বুঝতে পেরেছি আপনাদের টোটাল কর্মকাণ্ড যে শিক্ষা ব্যবস্থাপনা এবং তার সাথে যে বিভিন্ন ধরনের সেবা যাতে অভিভাবকরা পেতে পারে, ছাত্রছাত্রীরা পেতে পারে। আমার মনে হয় যে ভিশন 2021 যে আমাদের বাস্তবায়ন করার যে স্বপ্ন, সেই স্বপ্ন আর বেশি দূরে নয়, অবশ্যই সেটা বাস্তবায়নে রয়েছে। আমি বাংলাদেশের সেকেন্ডারি স্কুলগুলোর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য আমি আয়োজকদেরকে কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যেই প্রোগ্রামটি হচ্ছে এগুলো এক ধরনের অসাধারণ একটি কর্মকাণ্ড। সেই 2009 সালে যখন আইসিটি নিয়ে কথা হয়েছিল, ডিজিটাল বাংলাদেশের কথা হয়েছিল, তখন কিন্তু আমাদের পরিষ্কার মনে আছে ডিজিটাল বাংলাদেশ এটা নিয়ে নানা রকমের ইয়ার্কি করা হয়েছিল। তখন অনেকেই ব্যাপারটা বুঝতেই পারে না। আজকে 2018 সালে বাংলাদেশের এডুকেশনের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন বলেন এবং একাডেমি বলেন, দুইটা জায়গাতেই আইসিটির শতভাগ ব্যবহার হচ্ছে। আমাদের যত ধরনের লিঙ্কেজগুলি আছে, যত ধরনের প্রতিষ্ঠান আছে, আমরা একসঙ্গে কাজ করব। এই ডিজিটাল বাংলাদেশ তার যে ব্যাপক প্রয়োগ, যে ব্যাপক অগ্রগতি, এটি আসলে রিয়েলি ম্যাজিক্যাল, রিয়েলি এটা অভাবনীয় ছিল, অভূতপূর্ব। এবং আমরা ভাবিনি এত দ্রুত শিক্ষায় আইসিটি লার্নিং এত দ্রুত এবং গ্রাসরুট লেভেলে এটি ঢুকে যাবে। বাংলাদেশের যে নতুন প্রজন্ম, যে কারণে আমি কবিতাটি বললাম, এরা অনেক দূরে গিয়েছে, এরা এত দূরে গিয়েছে যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। পক্ষ থেকে, আমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের অল আউট সাপোর্ট থাকবে আপনাদের প্রতি। এবং আপনারা আমাদেরকে আপনাদের কাজে যদি সম্পৃক্ত করার সুযোগ দেন, আমরা যদি আপনাদের জন্য কিছু করতে পারি এবং আমরা যদি আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি এই জাতির জন্য, এই জাতির ভবিষ্যৎ জেনারেশনের জন্য, আমরা অবশ্যই ধন্য হব। নেটিজেন আইটি লিমিটেড ও বিকাশ লিমিটেডের মধ্যে যে চুক্তি স্বাক্ষরটি হবে, চুক্তি স্বাক্ষর করছেন বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার জনাব মিজানুর রশিদ এবং নেটিজেন আইটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব রায়হান নোবেল। আমাদের কাজের বিকাশের আমি একটা বেসিক সিম্পল ব্যাপার বলি যে বিকাশের সবচেয়ে বড় ভ্যালিডেশন হচ্ছে যে সাধারণ জনগণ এটাকে ব্যবহার করছে, কিন্তু এর পিছনে আমার 1300 কলিগ কাজ করছে এবং তাদের পেছনে 208টা পার্টনার কাজ করছে, তাদের পেছনে 1,80,000 এজেন্ট কাজ করছে। এই যে পার্টনারশিপ, এই পার্টনারশিপ ছাড়া কিন্তু এই কাজ আমাদের পক্ষে করা সম্ভব হতো না। 826 জন পার্টনারকে আপনারা নিয়ে আসছেন নেটিজেনের মাধ্যমে। আমি নেটিজেনের সিইওর কথা ধারাবাহিকতা থেকে বলছি, এটা আমাদের জন্য একটা ট্রিমেন্ডাস অপরচুনিটি এবং আমরা এই অ্যাসিওরেন্স দিচ্ছি যে বিকাশের থেকে একটা ডেডিকেটেড টিম থাকবে, যে নেটিজেনদের যে কোনো সমস্যা যদি কখনো হয়, কখনো কীভাবে সেটাকে দ্রুত যেন সাপোর্ট দিতে পারি সেটার অঙ্গীকার করছি আমরা। আমি একবার যুক্তরাষ্ট্রে গেছি কাজে এবং ওখানে এক আত্মীয়র বাসায় যাওয়ার পরে সে বলছে যে তার স্কুলে আজকে তার মেয়ে পৌঁছায়নি, সেটা স্কুল থেকে SMS করে তাকে জানিয়েছে। এবং যার কথা বলছি সেও শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটির প্রফেসর, সে বেশ অবাক হয়ে বলল যে জিনিস কত বড় এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। সেখানে আজকে আমরা কাজ করছি, বাংলাদেশের কালীহাতির গ্রামের শিক্ষকও রিপোর্ট পাবেন, SMS পাবেন এবং প্যারেন্টসও SMS পাবেন যে ছাত্র যদি ঠিক সময়ে স্কুলে না আসে।
কেক কেটে বিজয় শিশু শিক্ষার অ্যান্ড্রয়েড ভার্সন ঘোষণা করব। আমার মাকে যখন আমি টাকা পাঠাই, বিকাশে পাঠাই, ইটস অ্যান অবভিয়াস। এবং এই শব্দের কোনো আর কোনো শব্দ নাই। টাকা পাঠাতে হবে, বিকাশ করে দাও, যেখানেই যাই বিকাশ করে দাও। আর নেটিজেন তো আমি নেটিজেনের হোস্ট, আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের পক্ষ হয়ে। আর বিজয় তো বিজয়, বিজয়ের কোনো বিকল্প শব্দ নেই। নো, বিজয়ের কোনো বিকল্প শব্দ নেই। ক্লাস 1-এর যে আগের মলাটটা ছিল, নিজেদের মতো বাটন তৈরি করে করেছিলাম, সেটা না করে আদলটাই আগে যেরকম ছিল, প্রাথমিক শিক্ষা থেকে যে আদলটা ছিল, সেই আদলেই আমরা আসলে পেছনের ভেতরে ক্লাস 1 প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সেই আদলে চলে এসেছি। মোস্তফা স্যারের যে ড্রিম ছিল, যে স্বপ্নটা ছিল, শিশুদের হাতে বই খাতাবিহীন লেখাপড়া চলে যাবে, বইয়ের ব্যাগের বোঝা ওরা টানবে না, সেটার একটি নমুনা হয়েছে। একটা ডিজিটাল ডিভাইস হলেই হয়ে যাবে, যেটা শিশুতোষ ডিজিটাল ডিভাইস আমরা বলছি। ট্যাবলেট হতে পারে, মোবাইল ফোন বড় একটা স্ক্রিনের হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, যা খুশি ডিজিটাল ডিভাইস হলেই হয়ে যাবে। একটা আইকন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছর বই, বান্ডল অফ বই যেরকম করে দেন, আমরা চাই বইয়ের বদলে একটা আইকন উপহার দেওয়া। আমাদের শিক্ষার ডিজিটাল রূপান্তরটা আমার আরেকটি সন্তান থেকে শুরু হয়েছে। আমি 97 সালে আমেরিকায় একটি কম্পিউটার মেলায় গিয়েছিলাম, সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হচ্ছিল। আমি তখন অ্যাপেলের বিজনেস করি। এখানে কাপড় চোপড়টাও পাওয়া যায়, তার পেছনে লেখা আছে জৈন বাংলাদেশ। আমি যে এরকম একটা জিনিস বানাইছি, এটা দেখাবো কাকে? কোন স্কুল পর্যন্ত দেখানোর মতন অবস্থা হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ যারা বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করেন। আপনারা আমাদের জিনিসকে অসাধ্য করে দিয়েছেন। এত মানুষের কাছে আমরা আমাদের এই ডিজিটাল শিক্ষা তুলে ধরতে পারতাম না যদি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ। যে স্বপ্নটা আমরা দেখেছি, আমরা হয়তো পণ্য তৈরি করতে পেরেছি, কিন্তু পণ্য তৈরি করে মানুষের কাছে যেতে না পারলে সেই পণ্যের কোনো মূল্য নেই। ধরিয়ে দিয়েছি, আমরা তাদের হাতে রঙের বদলে রঙের প্যালেট তুলে দিয়েছি। এবং আমি সত্যি সত্যি আপনাদের সামনে একেবারে কৃতজ্ঞ চিত্রে বলতে চাই, আমার এই রূপান্তর গ্রহণ করার শক্তিটার উপরে আমাদের আস্থা অনেক। সেই আস্থা রেখে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং আপনারা বিশেষ করে আমার দাদি ফারাদ ভাই, আপনি মাহবুর রহমান সাহেব, আপনারা এসছেন, এবং অন্তত আমি এটুকু বিশ্বাস করি যে ধারণা নিয়ে আপনারা এসেছিলেন, তার সাথে কিছু না কিছু যোগ হয়েছে, কিছু না কিছু আপনারা নতুন ধারণা পেয়েছেন। মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে বলেছেন যেন সাহস করে বড় কাজের হাত দিয়েছি। আমরা ছোট্ট মানুষ, আমরা ক্ষুদ্র মানুষ, খুব সাহস করেছি আমরা। এখন বাংলাদেশে এমন কোনো উপজয় নেই আমরা কাজ করছি না শিক্ষা নিয়ে। আমরা আপনাদের কথা দিচ্ছি, বেশি দিনে নয়, প্রতিটা ইউনিয়ন আমরা ঢুকবো ইনশাআল্লাহ। আমরা আরও কথা দিচ্ছি, এমন কোনো গ্রাম নাই 85 থেকে প্রায় 1 লক্ষ গ্রাম ছোট মিলে